या मुस्तफा अहला व सहला मरहबा या मुस्तफा अहला व सहला मरहबा मिलाद पालन करी नबी एसेছে। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান মিলাদের ঘটনা বলি, এই অনুষ্ঠান নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা দেখার প্রস্তুতি নিই। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর প্রতি দুরুদে পাক পড়ার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে। আল কাউলুল বাদীতে রয়েছে, হযরতে সৈয়দনা আবু বকর শিবলি বাগদাদি রহমতুল্লাহ তাআলা বলেন, আমি আমার এক মৃত প্রতিবেশীকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলাম, আল্লাহ তাআলা আপনার সাথে কিরূপ আচরণ করেছেন? সে বলল, আমি ভীষণ ভয়ের সম্মুখীন হই, এমনকি মুনকার নাকিরের ফেরেশতাদ্বয়ের প্রশ্নের উত্তরও আমার মুখ দিয়ে বের হচ্ছিল না। আমি মনে মনে ভাবলাম, সম্ভবত ঈমানের সাথে আমার মৃত্যু হয়নি। এমন সময় আওয়াজ এলো, দুনিয়াতে জিহ্বার অপ্রয়োজনীয় ব্যবহারের কারণেই তোমাকে এই নির্মম শাস্তি দেওয়া হচ্ছে। এখন আযাবের ফেরেশতারা আমার দিকে এগিয়ে এলো। এমন সময় সুন্দর ও অপূর্ব চেহারা বিশিষ্ট আতর গোলাপে সৌরভিত এক বুজুর্গ আমার এবং শাস্তির মাঝখানে বাধা হয়ে দাঁড়ালেন এবং আমাকে মুনকার নাকিরের প্রশ্নের উত্তর শিখিয়ে দিলেন। আমি তার শেখানোর মতো উত্তর প্রদান করলাম। আলহামদুলিল্লাহ, শাস্তি আমার থেকে দূর হয়ে গেল, আযাব আমার থেকে দূর হয়ে গেল। আমি ওই বুজুর্গকে বললাম, আল্লাহ তাআলা আপনার উপর দয়া করুক, আপনি কে? তিনি বললেন, তোমার অধিক হারে দুরূদ শরীফ পাঠের বরকতেই আমি সৃষ্টি হয়েছি এবং তোমার প্রতিটি বিপদ আপদে সাহায্য করার জন্যই আমাকে নিয়োজিত করা হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। आपका नामे नामी ए सल्ले अला, हर जगह हर मुसीबत में काम आ गया। सल्लु अलल हबीब सल्लल्लाहु ताला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। प्रिय इस्लामी भाईरा, नामे मोहम्मद सल्ले अला, सुबहान अल्लाह, सुबहान अल्लाह, एमन एकटी मधुर नाम, एमन एकटी सुंदर नाम जे नाम के जपले अल्लाह ताआला रहमत पावा जाए, बरकत पावा जाए, आजाब थेके নিরাপদ থাকা যায়, কবরের আযাব থেকে নিরাপদ থাকা যায়, পরকালের আযাব থেকে নিরাপদ থাকা যায়। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের নাম মুবারকের ওসিলায়, দুরুদে পাকের ওসিলায় কবরের আযাব থেকে আমরা বাঁচবো। আর বাঁচবই না কেন? যারা নবীর প্রতি দুরুদ পড়ে তাদের কবরে তো স্বয়ং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আগমন ঘটবে। তার আগমনে ইনশাআল্লাহুল করিম কবর আলোকিত হবে। একজন কবি কত সুন্দর বলেছেন, मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना मेरे आका, रोशन मेरी तुरबत को लिल्लाह शाह करना, जब वक्त नज़ा आए दीदार अता करना। सल्लु अलल हबीब सल्लल्लाहु ताला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকের এই পর্বেও একটি ঘটনা শুনব। এরপরে ইনশাআল্লাহুল করিম ঘটনার সম্পৃক্ত কিছু আমরা বিষয় নিয়ে আলোচনা করব। হযরত শাহ আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ তাআলা বলেন, আমি প্রতি বছর মিলাদ শরীফের দিনে খাবারের আয়োজন করতাম। মিলাদ মাহফিল এর আয়োজন করতাম, তার মধ্যে খাবারের আয়োজন থাকতো, লোকজনকে খাওয়াতাম। দেখবেন বর্তমানে মিলাদ মাহফিল যারা আয়োজন করে, খাবারের আয়োজন করলে গরিব মিসকিন প্রত্যেক শ্রেণীর লোককে খাবারের ব্যবস্থা করে থাকে। তো তিনি বলে, আমি প্রতি বছর মিলাদ মাহফিলের আয়োজন করতাম এবং খাবারের আয়োজন করতাম। এক বছর দুর্ভিক্ষের কারণে শুধুমাত্র ছোলা বুট ছাড়া কিছুই পাওয়া যায়নি, এমন কিছু পাওয়া যায়নি বাজারে যা দিয়ে আমি
মিলাদ মাহফিল করতাম, শুধুমাত্র ছোলা বুট ছিল। আমি ছোলা বুটটি রান্না করে মিলাদ মাহফিলের আয়োজন করে বন্টন করে দিলাম। রাতে যখন ঘুমালাম তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত দ্বারা ধন্য হলাম। দেখতে পেলাম ওই রান্নাকৃত ছোলা বুট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে রাখা রয়েছে, আর তিনি অত্যন্ত আনন্দিত ও খুশি ছিলেন। সুবহানাল্লাহ। তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর মিলাদকে কেন্দ্র করে সুবহানাল্লাহ শেখ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী रहमतुल्लाह ताला अलैह आयोजन। मरहबा या नबी अपनी विलादत की खुशी में अपना गम दीजिए तैबा के सुल्तान ईद मिलादुन नबी। या नबी अपनी विलादत की खुशी में दीजिए खुल्द में अपनी रफाकत मरहबा या मुस्तफ़ा। प्रिय इस्लामी भाईरा एवं मदनी चैनलेर दर्शकबृंद, पवित्र ईदे मिलादुन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम बड़ो बड़ो मुहद्दिसगण, मशाइखगण, उलमाए किरामगण पालन करेছেন। नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम एर मिलाद के केंद्र करे खुशी उद्यापन करा एटी होच्छे ईद। तो पवित्र ईदे मिलादुन नबी बड़ो बड़ो मुहद्दिसगण, उलमाए किरामगण पालन करेছেন এবং তারা নিজ নিজ কিতাবাদিতে মিলাদ সম্পর্কে লিখেছেনও, মিলাদের অধ্যায় লিখেছেন এবং মিলাদুন নবীর বিষয়ে তারা কিতাবাদি লিখেছেন এবং তারা মিলাদুন নবী আয়োজনও করেছেন এবং মিলাদুন নবীতে আনন্দ উদযাপন করে যার যার সামর্থ্য অনুযায়ী তাবারুকের ব্যবস্থাও করেছেন এবং গরিব মিসকিনদের মাঝে বন্টনও করেছেন। এই সকল বিষয় কিতাবাদিতে পাওয়া যায়। তো তারা যখন করেছেন আমরা করলে অসুবিধা কি? ভালো লোকের অনুসরণও ভালো, যারা নেককার, পরহেজগার, মুত্তাকি তাদের আনুগত্য করাও এটা ভালো একটি বিষয়। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ উদযাপন করেছেন। মুহাদ্দিস, মুফাসসির, মুফাক্কির তারা মিলাদুন নবী পালন করেছেন, কিতাবাদির মধ্যে লিখেছেন। তো আমরা যদি মিলাদুন নবীকে কেন্দ্র করে যদি আমরা মাহফিল করি এবং সে মাহফিলের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আলোচনা, দাঁড়িয়ে দুরুদ ও সালাম, এরপরে মোনাজাত, তারপরে মানুষদের মাঝে তাবারুক যদি বিতরণ করি, অসুবিধা কি? সব বিষয়টি জায়েজ রয়েছে এবং উলমায়ে কেরাম করেছেন, কিতাবে লিখেছেন, করতেও বলেছেন, উৎসাহ প্রদান করেছেন। আমরা করব না কেন? मनाना ईद मिलादुन नबी हरगिज ना छोड़ेंगे, जुलूसे पाक में जाना कभी हरगिज ना छोड़ेंगे। मिलादुन नबी पालन करा कबुओ ছাড়ব না, जुलूसे पाके जावा কখনো ছাড়ব না। সুবহানাল্লাহ। অনেকে বলে মিলাদুন নবী অমুক দেশে হয় না, শুধু আমাদের দেশেই হয়। তো অনুরোধ করব, এই সকল বিষয় হচ্ছে কুমন্ত্রণা। অমুক দেশে হচ্ছে না বিদায় আমি আমার দেশে করব না, এরকম তো নয়। আর কথাই হয় না মিলাদুন নবী। সুবহানাল্লাহ। আমার নবীর আলোচনা কোথায় নেই, আমার নবীর আলোচনা কোথায় নেই? সব জায়গায়তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা আছে, হচ্ছে, হতে থাকবে ইনশাআল্লাহুল করিম। কেন? ওয়ারাফা'না লাকা যিকরাক है सीरा तुझ पर, बोल बाला है, जिक्र है ऊंचा तेरा, मिटते हैं मिट जाएंगे आदा तेरे, ना मिटा है ना मिटेगा कभी चर्चा तेरा। नबी पाक सल्लल्लाहु ताआला अलैहि ওয়াসাল্লাম এর সম্মানকে আল্লাহ তাআলা সমুন্নত করেছেন, মর্যাদাকে আল্লাহ তাআলা সমুন্নত করেছেন, তার গুণাবলী বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বয়ান করেছেন। তো তার চর্চা কিয়ামত পর্যন্ত থাকবে। যারা শত্রুতা রেখেছে তারা মিটে গিয়েছে, যারা রাখবে তারা মিটে যাবে, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চর্চা কেউ বন্ধ করতে পারবে না। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া তিনি বলেন, আমার পীর ও মুর্শিদ হযরতে সৈয়দনা কুতুবে মদিনা মৌলানা জিয়াউদ্দিন আহমদ মদনী কাদরি रहमतुल्लाह ताआला अलैह এর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ইশক খুব গভীর ছিল। এই কথা বললে মোটেও অত্যুক্তি হবে না যে
তিনি ফানাফির রসুলের উচ্চ মর্যাদায় অধিষ্ঠিত ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা করাই তার দিন রাতের একমাত্র কাজ ছিল। জিয়ারতের জন্য আগত লোকজনের নিকট তিনি প্রায় সময় জিজ্ঞাসা করতেন, আপনি কি নাজ শরীফ পড়েন? সে যদি উত্তরে হ্যাঁ বলে তবে তার নিকট হতে তিনি নাজ শরীফ শুনতেন। জিয়াউদ্দিন মদিনী রহমতুল্লাহ তাআলা কোথায় থাকতেন? মদিনাতুল মুনাওয়ারাতে। ৭৭ বছর তিনি মদিনাতুল মুনাওয়ারাতে ছিলেন। আর এই যে আমির আহলে সুন্নাত তার সম্পর্কে বলছেন, এটি মদিনাতুল মুনাওয়ারার ঘটনা। তো তিনি আগত লোকদের থেকে নাজ শরীফ শুনতেন, খুবই আন্তরিকতা ও মনোযোগের সাথেই শুনতেন। আবেগময়ী হয়ে বারবার তিনি চোখের পানিতে সিক্ত হয়ে উঠতেন। প্রতিদিন রাতে তার আস্তানা মুবারকে মিলাদ শরীফের মাহফিল হতো, মিলাদ মাহফিলের আয়োজন হতো। মাহফিলে মদিনা শরীফ পাকিস্তান, তুর্কি, মিশর, সিরিয়া, ভারত, আফ্রিকা, বাংলাদেশ, সুদান সহ সারা বিশ্ব থেকে জিয়ারতের উদ্দেশ্যে আগত লোকজন অংশ নিত। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া বলেন, আলহামদুলিল্লাহ, আমারও কয়েকবার সেই মাহফিলে নাজ শরীফ পরিবেশন করার সৌভাগ্য অর্জন হয়েছে। আমি সৈয়দি কুতুবে মদিনা রহমতুল্লাহ তাআলার মাহফিলে এক বিশেষ পদ্ধতি এটাও দেখেছি যে তিনি রহমতুল্লাহ তাআলা মাহফিলের শেষে বিনয়ের কারণে দোয়া করতেন না, তিনি বরং অংশগ্রহণকারী কোনো লোককে দোয়া করার জন্য বলতেন। দোয়ার পর কি হতো? দোয়ার পর প্রতিদিন তাবাররুকের ব্যবস্থা থাকতো। এটি বুজুর্গানে দিনের আমলের মধ্যে একটি আমল অন্তর্ভুক্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদের আয়োজন হয়েছে, এখন মিলাদ মোনাজাত শেষ, এখন আশিকানে রসুলদের জন্য খাবারের ব্যবস্থা থাকে, তাবারুকের ব্যবস্থা থাকে এবং আশিকানে রসুলদেরকে সেখানে তাবারুক খাওয়ানো হয়। অনেকের এই বিষয়টি বুঝে আসে না, অনেকে এই বিষয়টাকে নিয়ে ট্রায়াল করে মাজাল্লাহ আস্তাগফিরুল্লাহ বিদ্রুপ করে বিভিন্ন আবল তাবল কথা বলে থাকে। আরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে তওবা করা উচিত। কার বিষয়কে নিয়ে আপনি ঠাট্টা মস্করা করছেন? নবীর প্রতি দুরুদ ও সালাম পড়ার পর, দোয়া আল্লাহ তাআলার দরবারে মোনাজাত করার পর মিষ্টি বিতরণ হচ্ছে, বিরিয়ানি বিতরণ হচ্ছে, ওই বিষয়টাকে নিয়ে আপনি বিভিন্ন ঠাট্টা মস্করা করছেন। মাজাল্লাহ আস্তাগফিরুল্লাহ। একই দোকান থেকে দুই বন্ধু মিষ্টি নিল, একজন দিল যে ভাই মিষ্টি খাও, কেন? আমার ঘরে ছেলে সন্তান হয়েছে, আপনি খেয়ে নিলেন। আর একজন এসে বলল যে নাও মিষ্টি নাও, কেন? কি জন্য? মিলাদ শরীফ হয়েছে, না খাবো না। তো আপনি কোন বিষয়ে, কোন দিকে যাচ্ছেন? যে দোকানের মিষ্টি ইতিপূর্বে আপনি খাচ্ছিলেন, যাই ছিল, শুধুমাত্র মিলাদ শরীফ পড়ে দেওয়া হলো। আর মিলাদে কি আলোচনা হয়? কোরআনুল কারীমের তিলাওয়াত। তিলাওয়াত কোথায় নাজায়েজ লেখা? নাতে পাকে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করা হয়, কোথায় নিষেধ আছে? দুরুদ ও সালাম পড়া হয়, কোথায় নিষেধ আছে? আল্লাহ তাবারক ওয়া তাআলার পবিত্র কালাম থেকে বিভিন্ন আয়াতে কারিমা তিলাওয়াত করা হয়, কোথায় নিষেধ আছে? আর যে তাবারুক রান্না করা হয়েছে সব তো হালাল বস্তু। আর এই বিষয়টা শোনার পরই অনেকের খেতে মন চায় না। এটি অনেক দুঃখের বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করুক। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মিলাদকে কেন্দ্র করে এই যে তাবারুকের আয়োজন, এটি কোনো নতুন নয়, বুজুর্গানে দিন তারা করেছেন। আর এখানে তো খাওয়ানোর বিষয়টাও ফজিলতপূর্ণ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, জান্নাতে একটি বালাখানা রয়েছে, একটি ঘর রয়েছে, যে ঘরের অবস্থা বাহিরে থেকে ভিতরের এবং ভিতরের অবস্থা বাহির থেকে দেখা যায়। সেই ঘরটি আল্লাহ তাআলা তাদের জন্য তৈরি করে রেখেছেন যারা লোকদেরকে খানা খাওয়ায়ে থাকে। হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি মদিনা মুনাওয়ারাতে আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক দ্বারা সর্বপ্রথম যে বাণী শুনেছি তা এটা ছিল, ইয়া আইয়ুহান নাস, হে লোকেরা, আফশুস সালাম, সালামকে প্রসার করো, ওয়া আতঈমুত তাআমা, খাবার খাওয়াও, ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসি নিয়ামুন, রাতে যখন লোকেরা ঘুমায় তখন সে সময় নামাজ আদায় করো, তাদখুলুল জান্নাতা বিসালামিন, তুমি
শান্তির সাথে নিরাপত্তার সাথে জান্নাতে প্রবেশ করবে। মিলাদ মাহফিলে যে খাবারের আয়োজন করা হয়, হালাল বস্তু থাকে, হালাল পন্থায় ব্যবস্থা করা হয় এবং হালাল পন্থায় বন্টন করা হয় এবং হালাল পদ্ধতিতেই খাওয়া হয়, সব কিছু হালাল, তাহলে এই বিষয়টি নিষেধ করা ঠিক নয়। মিলাদ মাহফিল এর আয়োজনকে কেন্দ্র করে এই যে খরচ হয়, এই যে আয়োজন, জানেন কত লোকের উপকৃত হয়? আপনি তাবারুক রান্না করবেন, এর জন্য আপনি বাজার করবেন, বাজার ক্রয় করবেন, যারা বিক্রেতা তারা লাভবান হয়। আপনি নিয়ে আসলেন, বাবরচি থেকে আপনি রান্না করালেন, বাবরচি এখান থেকে কিছু উপকৃত হলো। এরপরে আপনি তাবারুক রান্না হলো, রান্না হওয়ার পর আপনি মাহফিলের আয়োজন করলেন, মাহফিলে কোনো আলিম ওলামা আসলো, আপনি তাকে হাদিয়া দিলেন, তিনিও উপকৃত হলেন। এরপরে মানুষদের মাঝে এটি বন্টন করে দিলেন, তারা পেট পুরে পানাহার করলো, এটির সওয়াব তারা উপকৃত হলো। এই সব বিষয়ের সওয়াব আপনি পাচ্ছেন যারা মিলাদের আয়োজন করেন। মিলাদুন নবীকে কেন্দ্র করে আমরা লাইটিং করি, তো লাইটিং বাজার থেকে কিনতে হয়, মিস্ত্রি থেকে লাগাতে হয়। এই সব বিষয়কে যদি আপনি দেখেন, প্রত্যেকে মিলাদুন নবীর বরকতে উপকৃত হচ্ছে। আর যখন উপকৃত হচ্ছে তখন নিশ্চয়ই আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে এর সওয়াব আমরা পাব। তো আমরা যারাই মিলাদুন নবী পালন করি, কেন করব? আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য, কাউকে দেখানোর জন্য নয়। তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সদকায় সব কিছু পেয়েছি, তো তার গুণগান না করলে কার গুণগান করব? তার মিলাদ উদযাপন না করলে কার করব? কত সুন্দর বলা হয়েছে। আমির আহলে সুন্নাত লেখেন, দস্তুর है कि जिसका खाना उसी का गाना, हम जिसका खा रहे हैं गीत उसका गा रहे हैं। सल्लु अलल हबीब सल्लल्लाहु ताआला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। আসুন মিলাদুন নবীতে তাবারুকের ব্যবস্থা করা হয়, একটি কারামতপূর্ণ ঘটনা শুনিয়ে দিই। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া তিনি লিখেছেন, মুরাদাবাদ ভারতে একজন আশিকে রসুল প্রতি বছর রবিউল আউয়াল শরীফে ধুমধামের সাথে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জশ্নে বিলাদত উদযাপন করতেন এবং বিশাল মাহফিলের আয়োজন করতেন। সুবহানাল্লাহ। এখানে ধুমধাম অর্থাৎ ওই বাদ্যযন্ত্র নয়। মিলাদ মাহফিল হোক, জুলুসে মিলাদ হোক, বাদ্যযন্ত্র আমাদের উলামা ইকরাম অনুমতি দেয়নি, শরীয়ত বিরোধী কোনো কাজের অনুমতি দেয়নি। শরীয়ত সম্মত খুশি উদযাপন করা, আনন্দ উদযাপন করা। তো তিনি মিলাদ মাহফিলের আয়োজন করতেন। সেই মাহফিলের মধ্যে আলা হজরত ইমামে আহলে সুন্নাত শাহ ইমাম আহমদ রাজা খান আলী রহমতুর রহমানের খলিফা খাজানুল ইরফান প্রণেতা হজরত সদরুল আফাজিল আল্লামা নাঈমউদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ তাআলা আলাইহি বিশেষ মেহমান হয়ে অংশগ্রহণ করতেন। একবার মাহফিলে মিলাদে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি লোকের সমাগম হয়ে গেল। মাহফিল শেষে নিয়ম অনুযায়ী এক পোয়া করে লাড্ডু বন্টন করা শুরু হলো, কিন্তু তা অর্ধেকের মতো কম পড়ে গেল। মাহফিল আয়োজক যিনি ছিলেন তিনি ভয় পেয়ে গেলেন যে লোকের এত সমাগম, আর যে তাবারুকের ব্যবস্থা করেছি তা দিয়ে তো হবেই না, আর আয়োজন আবার করা সম্ভবপর নয়। তো তিনি এই বিষয়টি নাঈমউদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ তাআলার কাছে বললেন। নাঈমউদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি আলিম ছিলেন, সৈয়দজাদা ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, কারামতপূর্ণ আল্লাহর ওলি ছিলেন। তিনি তার বিষয়টি শুনে তিনি টেনশনে আসেননি, চিন্তায় পড়ে যাননি, সমাধান হাতোহাত করে দিলেন। কি করলেন? তিনি নিজের একটি রুমাল তাকে বের করে দিলেন এবং বললেন যে যে পাত্রে যে প্লেটে লাড্ডু রয়েছে ওই লাড্ডুর উপরে এই রুমালটি রেখে দাও, আর যিনি বন্টন করছে তাকে বলে দাও যে রুমালটি পুরোটি না সরিয়ে শুধু হাত ভিতরে ঢুকিয়ে সবাইকে যেন লাড্ডু বন্টন করে।
তো তার নির্দেশ অনুযায়ী সেভাবে বন্টনকারী বন্টন করতেছিল। করতে করতে যখন সবাইকে দিয়ে দেওয়া হলো, এরপর যখন রুমালকে সরানো হলো, তখন দেখা গেল প্লেটের মধ্যে যত লাড্ডু ছিল রুমাল রাখার পূর্বে, তো এত লোককে বন্টন করার পরও ততটুক লাড্ডু ওই প্লেটের মধ্যে মজুদ রয়েছে। সুবহানাল্লাহ। ঈদ এ মিলাদুন নবী হে দিল বরা মসরুর হে, हर तरफ है शादमानी रंजो गम काफूर है, जश्न मिलादुन नबी है क्यों ना झूमे आज हम, मुस्कुराती है बहारे सब फजा पुरनूर है, आमना तुझको मुबारक शाह की मिलाद हो, तेरा आंगन नूर बल्कि घर का घर सब नूर है। सल्लु अलल हबीब सल्लल्लाहु ताला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। प्रिय इस्लामी भाइरा, मादानी चैनेलेर दर्शकबृंद, হুজুরে পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর জশ্নে বিলাদতের খুশি উদযাপন করা এবং তাবারুকের ব্যবস্থা করা মন্দ বা নতুন বিষয় নয়, বরং এটি তো সর্বদা মুসলমানদের পদ্ধতি ছিল। যেমনটি বুখারী শরীফের ব্যাখ্যাকারী হযরতে সাইয়েদনা ইমাম কাসতুলানি রাহমাতুল্লাহ তাআলা বলেন, হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিলাদতের মাসে মুসলমানরা সর্বদা মাহফিলের আয়োজন করত, খুশি উদযাপন করার পাশাপাশি খাবার রান্না করত, খাবারের দাওয়াত করত, রবিউল আউয়ালের এই রাতে সকল প্রকারের দান সদকা করত এবং খুশি প্রকাশ করে আসছে। ইমাম কাসতুলানি রাহমাতুল্লাহ তাআলা ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছেন, মাহফিলের আয়োজন করত হুজুরের আগমনকে কেন্দ্র করে, খুশি উদযাপন করত, খাবারের ব্যবস্থা করত, দাওয়াত দিয়ে মানুষদেরকে খাওয়াতো এবং মিলাদুন নবীর রাতে সদকা খয়রাত করত এবং এইভাবে তারা খুশি প্রকাশ করে আসছে। দুঃখের বিষয়, অনেকে খুঁজেও পায় না। পাবে কিভাবে? যখন মহব্বত ভালোবাসা নিয়ে কিতাবাদি স্টাডি করবে, তখন সকল বিষয় পাওয়া যাবে। যা বয়ান হচ্ছে সব কিতাবাদি দিয়ে বয়ান হচ্ছে এবং মাওয়াহিবুল লাদুনিয়া কিতাবের মধ্যে লেখা হয়েছে। क्यों बारहवीं पे है सभी को प्यार आ गया, কেন এসেছে সবাই রবিউল আউয়ালকে 12 তারিখে কেন ভালোবাসে? সুবহানাল্লাহ। মুহাদ্দিসগণ ভালোবাসছেন, মুফাক্কিরগণ ভালোবাসছেন, মুফাসসিরগণ ভালোবাসছেন, উলমায়ে কেরাম, মাশায়েখে কেরাম, আবিদ, জাহিদ, মুত্তাকি, পরহেজগার, আশিকানে রসুল সবাই 12 রবিউল আউয়ালকে ভালোবাসে। কেন? क्यों 12वीं पे है सभी को प्यार आ गया, आया इसी दिन अहमद मुख्तार आ गया। এই জন্যই ভালোবাসি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরায় 12 রবিউল আউয়াল এসেছেন। घर आमना के सैयद अबरार आ गया, खुशियां मनाओ गमजदो गमखार आ गया। দুঃখে কষ্টে যারা পতিত রয়েছে আনন্দ উদযাপন করো, খুশি উদযাপন করো। কেন? উম্মতের কান্ডারি তশরিফ নিয়ে এসেছেন, আমাদের আকা দুনিয়াতে আগমন করেছেন, আমাদের মাওলা দুনিয়াতে আগমন করেছেন। চিন্তার বিষয় নয়, তিনি তো সে উম্মতের কান্ডারি যার বরকতে দুনিয়াতেও উম্মত নিয়ামত পাচ্ছে, কিয়ামতের দিন শাফাআত পেয়ে জান্নাতে প্রবেশ করবে। এমন নবীর আগমন দুনিয়াতে হয়েছে, আমরা আনন্দ উদযাপন করব না, তাহলে আর করবই বা কি? তো আসুন না মিলাদুন নবী জাঁকজমক সহকারে পালন করি। আর এর সাথে সাথে অনুরোধ করব যে আমরা যারাই মিলাদুন নবী পালন করি, মিলাদুন নবীকে কেন্দ্র করে আমরা আলোকসজ্জা করছি, পতাকা লাগাচ্ছি, মিলাদ মাহফিলের আয়োজন করছি, সব ভালো কাজ। তবে অনুরোধ করব হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য আমাদেরকে করতে হবে। কেউ যেন আমাদের দিকে আঙ্গুল তুলতে না পারে। দেখো সারা দিন সারা রাত মিলাদুন নবীর এই আলোক সজ্জা নিয়ে ব্যস্ত, কিন্তু নামাজের সময় হচ্ছে নামাজ পড়তে যাচ্ছে না, এইরূপ বলার কাউকে যেন আমরা সুযোগ না দেই। আমরা 5 ওয়াক্তের নামাজ পাবন্দির সাথে আদায় করি। জুলুসে মিলাদে গিয়েও আমরা যেন নামাজকে যেন কাজা না করি। অবশ্যই নামাজের সময় আমাদেরকে নামাজ পড়তে হবে, ইবাদতের সময় ইবাদত করতে হবে, মিলাদের সময় মিলাদ করতে হবে, জুলুসের সময় জুলুসে যেতে হবে। তবে
আশিকে রসুল যারা এরা বেনামাজি হতে পারে না। আশিকে রসুল যারা তারা বিভিন্ন খারাপ কাজের মধ্যে নিয়োজিত থাকতে পারে না। তাই অনুরোধ করব, মিলাদও উদযাপন করুন, নামাজও পড়ুন। মিলাদও উদযাপন করুন, সুন্নতের উপর আমলও করুন। মিলাদও উদযাপন করুন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যও করুন। মিলাদকে কেন্দ্র করে গলি মহল্লা দোকান ঘর সব সাজাচ্ছেন, নিজেকেও সাজিয়ে নিন। এক মুষ্টি দাড়ি দ্বারা নিজেকে সাজিয়ে নিন। মাথায় ইমামা শরীফ পরিধান করে নিজেকে সাজিয়ে নিন। সুন্নত মোতাবেক পোশাক পরিধান করে নিজেকে সাজিয়ে নিন। আতর গোলাপ মেখে নিজেকে সাজিয়ে নিন। ইনশা আল্লাহুল করিম দুনিয়াতেও আল্লাহ রসুলের দয়ার দৃষ্টি আমরা পাবো, কবরে হাসরেও পাবো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সকলকে শরীয়ত সম্মত মিলাদুন নবী পালন করার তৌফিক দান করুক। পরবর্তী অনুষ্ঠান দেখার দাওয়াত দিয়ে অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া মুস্তাফা আহলা ওয়া সাহলা মারহাবা মারহাবা ইয়া মুস্তাফা আহলা ওয়া সাহলা মারহাবা মারহাবা মিলাদ পালন করি নবী এসেছে।